মুহূর্তে আমরা বিবিজি ব্রেকিং করার মতন সময় পাবো না, কিন্তু একবার দর্শককে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে যে খবরটা, আমরা সেই খবর নিয়ে ফিরব। বিসিসিআই রিপোর্ট তলব করলো আইপিএল গভর্নিং কাউন্সিলের থেকে। কেন অনুষ্ঠান চলতে দেওয়া হয়, কেন আইপিএল গভর্নিং কাউন্সিল মাঝপথে ক্রিকেটারদেরকে থামিয়ে দেয়নি, কেন আইপিএল কাউন্সিল এই ইভেন্টটাকে চলতে দেয়, এই নির্লজ্জ প্রদর্শনী বিরাট কোহলির ব্র্যান্ডে সবচেয়ে বড় ধাক্কা আন্তর্জাতিকভাবে লাগালো এই সিদ্ধারামাইয়া। বিরাট কোহলির মতন একজন স্টার প্লেয়ার, সে হাসছে আর অন্যদিকে মৃত্যু মিছিল। এত বড় ঘটনা ঘটতে দেওয়া হলো কি করে? বিসিসিআই এর পক্ষ থেকে এই মুহূর্তে রিপোর্ট তলব করা হয়েছে, অবিলম্বে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কেন, কোন আক্কেলে এত বড় ঘটনা বাইরে ঘটছে, সেইখানে ইভেন্টটাকে চলতে দেওয়া হলো? আরে কর্ণাটকা গভর্নমেন্ট স্টুপিড, ইডিওটিক, অপদার্থ হতে পারে? আইপিএল গভর্নিং কাউন্সিল কি করে? এই যে বিরাট কোহলি হাততালি দিচ্ছেন, হাসছেন, অনুষ্কা শর্মার সাথে গল্প করছেন, বক্তৃতা দিচ্ছেন, ফ্লাইং কিস দিচ্ছেন। কাদেরকে ফ্লাইং কিস দিচ্ছেন? মৃত মানুষদেরকে। সবচেয়ে বড় ব্র্যান্ডে ধাক্কা বোধহয় বিরাট কোহলির লাগলো, এবং লাগলো সম্পূর্ণভাবে কংগ্রেসের জন্য। বিরাট কোহলি বহুদিন বোধহয় মনে রাখবেন এই জয় এবং তারপর এই পদপৃষ্ঠের ঘটনা।